আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা হলো যেদিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে, সেই দিনই একমাত্র সফলতা অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जबान खुले होबे আল্লাহু আকবার। তোমার ছেলে এসএসসি পাস করেছে, এটা আনন্দের বিষয় বটে। তুমি একটা বড় ধরনের চাকরি পেয়েছো, এটা আনন্দের বিষয় বটে। দুনিয়াতে তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকাওয়ালা আছো, এটা আনন্দের বিষয় বটে। কিন্তু মনে রাখবা, এইগুলোর পরে যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তুমি চূড়ান্ত সফলতা পেতে পারো না। বরঞ্চ যেই দিন তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে, সেদিন হবে তুমি একমাত্র সফল। কথা বলেন ঠিক কিনা? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি হবে তারাই সফল। পড়েন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার কে কোন দিকে দৌড়াইছ? আল্লাহু আকবার করেন। তুমি দুনিয়ার টাকার দিকে দৌড়াইয়া যদি মনে করো সফল, না না না, দুনিয়াতে যদি ক্ষমতার পেছনে দৌড়াইয়া মনে করো তুমি সফল, কখনোই না। দুনিয়ার ভোগ বিলাসের পিছনে দৌড়াইয়া যদি তুমি মনে করো বান্দা সফল হয়ে গেছো, না না না, বরঞ্চ সফল কোন জায়গায় হইবা? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। گر توکل میکنی هر صبح و شام، میرا سند رزق تو از لمقام جزبه کچی زمخا از این سجا فضل و مست در جمله جها। জবান খুলে হবে আল্লাহু আকবার। এই মানিকগঞ্জের মুসলমান, আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া কথাগুলো শুনো। দুনিয়ার কোনো কিছুর পিছনে ঘুরে সফল হওয়া যায় না। আল্লাহ বলেন সফল যদি বান্দা হতে চাও তাহলে তোমার জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ সফল না। কথা বলেন ঠিক কিনা? আরে আমি মুফতি হয়েছি, হাফিজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ যদি আমাকে জান্নাত না দেয় আমার সবগুলো ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ, আল্লাহ যদি তোমার জান্নাতে না দেয় সব ব্যর্থ হয়ে যাবে। ক্ষমতা এত পরিমাণ তোমার আছে, কিন্তু যদি তুমি জান্নাত না পাও তুমি একজন ব্যর্থ মানুষ। এই দুনিয়ার জিন্দগিটা কোনো রকম যাক, চলে যাক, যাইবেই যাইবে, কিন্তু জান্নাত পাওয়া গেলে তুমি চূড়ান্ত সফল। কথা বলেন ঠিক কিনা? একটু আলোচনার দ্বারা বুঝলাম, উক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম একটা মানুষ সফল কখন হবে। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে একটা মানুষ সফল হবে তখন যখন সে জান্নাতি হবে। এর আগে কাউকে চূড়ান্ত সফল বলা যাবে না। একজন মানুষ হাফেজ হতে পারে, একজন মানুষ আলেম হতে পারে, একজন মানুষ মুফতি হতে পারে, এটা তার সফলতার লাইনের দিকে আগাইতেছে বোঝা যায়। কিন্তু আমার মতো গুনাহগার বান্দা যদি আল্লাহর দরবারে ধরা খায় যায় কিচ্ছুই লাভ নাই।
এই জন্য মনে রাখবেন, বান্দা সফল হবে তখন বান্দা যখন জান্নাতে যাবে। আর জান্নাতে কাদেরকে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তুমি তোমার বিল্ডিং এর পিছে দৌড়াইতেছো, বান্দা তুমি তোমার টাকার পিছে দৌড়াও, তুমি ক্ষমতার পিছে দৌড়াও, তুমি এই দুনিয়ার হায়াত নিয়ে ব্যস্ত হয়ে যাও। কেউ বা টাকার পিছনে দৌড়াও, কেউ বা ক্ষমতার পিছনে দৌড়াও, কেউ বা প্রাসাদ অট্টালিকা নির্মাণের জন্য দৌড়াও। এক একজন এক একটা কাজে দৌড়াইয়া আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ বলেন, রাজপ্রাসাদ দৌড়াইয়া, রাজপ্রাসাদ বানানোর পিছনে দৌড়াইলে আমি আল্লাহকে পাবা না। ক্ষমতার পিছনে দৌড়াইলে আমি আল্লাহর ক্ষমা পাবা না। টাকা পয়সার পিছনে দৌড়াইলে আমি আল্লাহর ক্ষমা পাবা না। তবে যদি হালাল ভাবে এগুলোর পিছনে দৌড়াও, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, আমার ক্ষমা যদি পাইতে চাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। قليل مخلصا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مجنب عبد الجليل إنه شخص غريب مجنب عبد الجليل। জবান খুলে হবে আল্লাহু আকবার। আগেই বলছে, মানিকগঞ্জের মুসলমান সফল হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাতে যাবে। আর জান্নাতে কারা যাবে? আল্লাহ বলে, আমার ক্ষমা যারা পাবে, আমি আল্লাহর ক্ষমা যারা পাবে তারা জান্নাতে যাবে। আর আল্লাহ বলেন, আমার ক্ষমা কারা পাবে জানোনি? হায়াতের জিন্দেগির পেছনে সময় নষ্ট করলে আমার ক্ষমা পাওয়া যাবে না। দুনিয়ার ক্ষমতার পিছনে গেলে, আমি আল্লাহকে ভুলে যদি দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াও, আমার ক্ষমা পাওয়া যাবে না। টাকা পয়সা হারামের পিছনে যদি দৌড়াও, আমার ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ বলেন, আমার ক্ষমার দিকে দৌড়াইতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ক্ষমতা নয়, দুনিয়ার টাকা পয়সা নয়, দুনিয়ার আধিপত্য নয়, দৌড়াইতে হবে। ওয়াসারিউ, আল্লাহ বলেন, দৌড়াও 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 ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। যদি তুমি তোমার রবের জান্নাত চাও, তাহলে সব কিছু বাদ দিয়া তুমি তোমার মালিকের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহু আকবার করে। এমন অনেক মানুষ আছে, টাকা পিছের পিছনে দৌড়াইয়া, টাকা পয়সার পিছনে দৌড়াই আল্লাহকে ভুলে গেছে। জবান খুলে বলো, আছে না নাই? করে বলো, আছে না নাই? বিল্ডিং এর পিছনে দৌড়াইয়া, রাজপ্রাসাদের পিছনে দৌড়াইয়া আল্লাহকে ভুলে গেছে। ক্ষমতার পিছনে দৌড়াইয়া আল্লাহকে ভুলে গেছে। একটা মাত্র চেয়ারম্যানই হবে, একটা মাত্র এমপির জন্য, এই সামান্য ক্ষমতার জন্য হালালকে হারাম, হারামকে হালাল বানাইয়া পাগলের মতো দৌড়াইতেছে এমন লোক আছে না? না, আল্লাহ বলেন, মনে রেখো, না না না, দৌড় যদি বান্দা দাও, তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহু আকবার পড়ে। বলে, ভূমিকম্প আসতেছে, আসমান থেকে গজব আসতেছে, জমিন থেকে গজব আসে, আসমান থেকে গজব আসে, জমিন থেকে গজব আসে।
বলে গজব বন্ধ করার প্রথম আমল কি? পয়গম্বর বলেন কুলু আস্তাগফিরুল্লাহ। জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ, মুখ খুলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। তুমি তোমার পাপের কৃতকার্যের জন্য লজ্জিত হও। জিন্দেগিতে গুনাহ করেছো, আল্লাহর দরবারে ক্ষমা চাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আয় আল্লাহ, জিন্দেগিতে ভুল করেছি, আর কোনোদিন ভুল করব না, অন্যায় করব না। জিন্দেগিতে পাপ করেছি, গুনাহ করেছি। আল্লাহ, পাপ করতে করতে অন্তরটারে মরিচা লাগায় ফেলছি। হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, মানুষ যখন কোনো গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, মানুষ যখন অন্যায় করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, মানুষ যখন পাপ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আবার বান্দা যখন গুনাহ করার পরে তওবা না করে আস্তে আস্তে গুনার দাগটা, কালো দাগটা আস্তে আস্তে বড় হইতে থাকে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য 1 নম্বর আমল হলো, পৃথিবী থেকে আযাব যদি হটাইতে চাও, 1 নম্বর আমল হলো তুমি ইস্তিগফারের আমল চালু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পিছনে নয় রে বান্দা, তুমি তোমার রবের ক্ষমার পিছনে দৌড়াও। তোমার টাকা পয়সা দরকার, রবের ক্ষমার পিছনে দৌড়াও, রবের কাছে যাও। আযাব গজব থেকে বান্দা বাঁচতে চাও, রবের কাছে ইস্তিগফারের আমল তুমি করো। অনেকগুলো আমলের মধ্যে 1 নম্বর আমল হলো বান্দা ইস্তিগফার তার জবানে জারি থাকবে। বান্দা আল্লাহকে বলবি, আল্লাহ, সারা জিন্দেগি গুনাহ করেছি, ভুল করেছি, তোমার কাছে ইস্তিগফার করে আমি আমার লক্ষ্য জানাইয়া দিলাম। আমার সকল জিন্দেগির গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন তুমি যদি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াইতে পারো, আমি আল্লাহ তোমারে কি দেব বলি? আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন বান্দা, তুমি যদি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াইতে চাও, তুমি যদি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াইতে পারো, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমারে দেব। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ পড়ে। কিতাবের মধ্যে এসেছে, একটা মানুষ যখন জান্নাতে যাবে, একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়ে। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। কেমন জান্নাত? জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। পুরো পৃথিবীটা ঘুরতে কি পরিমাণ সময় লাগে একটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যারা রবের ক্ষমার দিকে দৌড়াবে, রবের ক্ষমার কাছে যাবে, তাদেরকে আসমান এবং জমিন সমপরিমাণ এত বড় জান্নাত দিবে। কেন আল্লাহ এই কথা বললেন? অন্য এক জায়গার ভিতরে এসেছে, মানুষকে আল্লাহ সবচাইতে ছোট যে জান্নাত দিবে, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার পড়েন। ছোট্ট একটা দেশের ক্ষমতার জন্য মানুষ পাগল আছে না নাই? ছোট্ট একটা দেশের শুধু প্রধানমন্ত্রী না, একটা এমপি হওয়ার জন্য, একটা চেয়ারম্যান হওয়ার জন্য মানুষগুলো পাগল হয়ে যায়। আর কিতাবে এসেছে, একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে, এই জান্নাতটা এই দুনিয়ার সমান নয়, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার পড়ে।
তাহলে এই জায়গাতে আল্লাহ কেন বলছেন আসমান জমিনের সমপরিমাণ জান্নাত দিবে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই দুনিয়ার আসমান জমিনের সমপরিমাণ জান্নাত দিবে আল্লাহ। এই কথাটা এনে কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লিখে, মানুষগুলো দুনিয়ারে অনেক বড় মনে করে, দুনিয়ার মানুষগুলো এই পৃথিবীকে অনেক বড় মনে করে, তারা মনে করে এই পৃথিবী বুঝি অনেক বড়। আর দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো দূরত্ব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব আরো বেশি, প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান, এমনি ভাবে আল্লাহ বলেন আসমান জমিনের সমপরিমাণ জান্নাত। এটা মানুষেরকে বোঝানোর জন্য, মানুষ যেহেতু দুনিয়াকে অনেক বড় মনে করে, এই জন্য মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরে জান্নাত দেব বান্দা, আসমান এবং জমিন সমপরিমাণ বড় জান্নাত। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন বড় জান্নাত দিবে, এই আলোচনাটাও হাদিসের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে এনেছেন। সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আখির জামানার পয়গম্বরের কাছে এসেছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরের কাছে জিবরিল আমিন এত পরিমাণ এসেছে, কোন নবীর কাছে জিবরিল আমিন 60 বার এসেছে, কোন নবীর কাছে 120 বার, কোন নবীর কাছে 3 শতাধিক বার। আমার আপনার নবীর কাছে, সব নবীর কাছে মিলিয়ে যতবার এসেছে, আমার আপনার নবীর কাছে জিবরিল আমিন তার থেকেও বেশি বার এসেছে। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেন বন্ধু জিবরাইল, ভাই জিবরাইল, এত ঘন ঘন তুমি আমার কাছে আসো, এত দ্রুত কিভাবে আসো? কোন জায়গার মধ্যে তুমি থাকো, এত দ্রুত আমার কাছে কিভাবে আসো? কখনো সকালবেলা পয়গম্বরের কাছে জিবরিল আমিন হাজির হয়ে যায়, কখনো বিকেলবেলা হাজির হয়, কখনো রাত্রিবেলা হাজির হয়, কখনো পয়গম্বর কম্বল নিয়ে ঘুমায় আসে, জিবরিল আমিন আইসা ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার পড়েন। পয়গম্বর কম্বল নিয়ে ঘুমাই, জিবরিল আমিন বলেন ও কম্বলওয়ালা, কোন দাঁড়ায় যান, উঠুন, ঘুম থেকে উঠুন। পয়গম্বর চাদর মুড়ি নিয়ে ঘুমায়, জিবরিল আমিন এসে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা ঘুম থেকে উঠেন। কখনো পয়গম্বর রাত্রিবেলা ঘুমাইলে জিবরিল আমিন এসে, দিনের বেলাও জিবরিল আমিন এসে হাজির হয়, সকালবেলাও জিবরিল আমিন আসে, বিকেল বেলাও জিবরিল আমিন আসে। জিবরিল আমিনকে পয়গম্বর বলেন বন্ধু জিবরাইল, ভাই জিবরাইল, এত ঘন ঘন আমার কাছে আসেন, আপনি এত দ্রুত কিভাবে আসেন? কোন জায়গায় থাকেন? আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ পড়। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই, শুনেন, সহজভাবে আপনি বুঝবেন আমি কিভাবে আসি এত দ্রুত। কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন জিবরিল রে, আমি সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে একটা জায়গা আছে, জায়গার নাম সিদরাতুল মুনতাহা। জোরে বলেন কি? জোরে বলেন সিদরাতুল মুনতাহা। জোরে বলেন কি? সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, সিদরাতুল বড়ই গাছ, মুনতাহা শেষ বর্ডার। কোনো একদিন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিতে চাইলেন, হাত থেকে ছেড়ে দিলেন। একটা কুয়ার গর্ত আর কতই হবে, 5 তলা 10 তলা, যত উঁচা তার থেকে বেশি না। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে জিবরাইল, আল্লাহু আকবার পড়ে, বলে 5 তলা থেকে একটা মানুষ যদি নিচে ফেলে দেয় 1 ঘন্টা লাগবে।
2 ঘন্টা লাগবে। 5 তলা থেকে একটা মানুষ যদি নিচে পড়ে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ কম কেন? লিল্লাহি তাকবীর। কোনো মানুষকে 5 তলা 10 তলা থেকে নিচে ফেলে দিলে বেশি সময়ের প্রয়োজন নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে নিয়ে ছেড়ে দিয়েছে হাত থেকে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আমি চাইতেছি আমার পয়গম্বর যেন কুয়ার নিচে না যায়। কুয়ার নিচে যে কাদা মাটি আছে, পেক আছে, ময়লা আছে, আমার পয়গম্বর ইউসুফ যেন নিচে না যায়। এর আগে জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে আমার পয়গম্বরের জন্য বিছায়া দাও। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত থেকে ছেড়ে দিয়েছে পয়গম্বর ইউসুফকে। এমন সময় আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন যেন পয়গম্বর ইউসুফ কুয়ার নিচে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিছে। আমি আমার 600 নূরের পাখা দিয়ে একটা উড়াল দিলাম। ইউসুফ পয়গম্বর কুয়ার নিচে যাওয়ার আগে আমি কুয়ার মধ্যে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। তাহলে এবার বলেন, জিবরাইল আলাইহিস সালামের গতি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পলকেই মুহূর্তের মধ্যে আমি সিদরাতুল মুনতাহা থেকে আপনার কাছে আসার মতো ক্ষমতা আমার আছে। আমি মুহূর্তের মধ্যে আপনার কাছে এসে হাজির হয়ে যাই। এবার চিন্তা করে দেখুন জিবরিল আমিনের কি পরিমাণ দ্রুত ডানা আছে, কি পরিমাণ দ্রুত চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল রে, আবার পয়গম্বর ইউসুফ কুয়ার নিচে যাওয়ার আগে সেইখানে তুমি হাজির হয়ে যাও। আল্লাহু আকবার পড়ে। জিবরিল আমিনের এত পরিমাণ গতি, তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে জান্নাত আপনি বানাইছেন, দেখেন জান্নাতে যে যাবে সেই সফল। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কারে দিবে? যে মুত্তাকি, তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন জান্নাতটা হবে দুনিয়ার আসমান জমিনের সমান। এটা মানুষকে বুঝিয়েছেন আল্লাহ। মানুষের কাছে দুনিয়াটাই বড়, মানুষের কাছে দুনিয়াটাই বড় মনে করে মানুষ। এই জন্য আল্লাহ আসমান এবং জমিনের উপমা দিয়েছে। জান্নাত কি পরিমাণ বড় এই হাদিস থেকে যদি আমরা বুঝি, তো জিবরিল আমিন আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে এত বড় জান্নাত বানাইলেন, এই জান্নাত তো আমরা যাব না, জান্নাতের মধ্যে ফেরেশতা যাবে না, জান্নাতে যাবে মানুষ এবং জিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ, এত বড় জান্নাত যে আপনি বানাইলেন, এই জান্নাতের মধ্যে কি আমরা যাব না, মানুষ যাবে, জিন যাবে, এই জান্নাতে আমি একটু ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ পড়ে। মাইক শব্দ হচ্ছে কেন? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, এত বড় জান্নাত আপনি বানিয়েছেন, যেই জান্নাতের মধ্যে মানুষ যাবে, জিন যাবে, আমরা যাব না, আমরা ফেরেশতারা যেতে পারবো না। আয় আল্লাহ, আপনি যদি একটু অনুমতি দিতেন আমি জান্নাতটা ঘুরে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, এত বড় জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, এত বড় জান্নাত কি তুমি ঘুরে দেখতে পারবানি? জিবরিল আমিন বলে, আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করতে পারি, এত বড় জান্নাত আমি একটু ঘুরে দেখার জন্য চেষ্টা করতে পারি। জিবরিল আমিন বলেন, আমি আমার 600 নূরের পাখারে দিয়া উড়াল দিলাম। আল্লাহু আকবার পড়েন।
আমি আমার 600 নূরের পাখা দিয়া উড়তে লাগলাম। আমি আপনাদেরকে আগেই বুঝিয়েছি, কিঞ্চিত পরিমাণ সময়ে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন দুনিয়াতে আসতে পারে। মাত্র একটা ডানার পাওয়ার যদি এই পরিমাণ হয়, জিবরাইল আমিন বলেন আমি আমার 600 নূরের পাখা দিয়া জান্নাতটা দেখার জন্য উড়ান দিলাম। একদিন উড়লাম, 2 দিন উড়লাম, 3 দিন উড়লাম, উড়তে শুরু করলাম। উড়তে কিতাবের মধ্যে লিখে প্রায় 70,000 বছর উড়ছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন উঠতে 70,000 বছর পর্যন্ত উঠছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার একটি কিতাবের মধ্যে লিখে জিবরাইল আমিন 70,000 বছর 600 নূরের পাখা দিয়া জান্নাতের মধ্যে উড়েছে। একদিন নয়, 2 দিন নয়, 600 নূরের পাখা দিয়া জান্নাতে উড়ছে। উড়ার পরে একটু বিশ্রাম নিবে, আল্লাহকে বলে আল্লাহু আকবার। আমি আমার নূরের পাখা দিয়া, একটা পাখা নয় 600 নূরের পাখা দিয়া এতদিন পরিমাণ জান্নাতের মধ্যে উড়তে লাগলাম। 70,000 বছর পর্যন্ত আমি উঠতে লাগলাম। উঠতে আমি কোনো কোল কিনারা পাইতেছি না। আমি মাত্র উঠতে এবং বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ কত বড় জান্নাত তুমি তোমার বান্দার জন্য বানিয়েছো। আল্লাহ বলেন, জিবরাইল রে, এই যে তুমি দীর্ঘ সময় 600 নূরের পাখা দিয়ে ওরাল দিছো, জান্নাতের মধ্যে কি পেয়েছো? জিবরাইল আমিন বলেন, গো আহকামুল হাকিমিন, আল্লাহ এতদিন ওড়ার পরে মাত্র আমি কয়েকটা খুঁটি পেলাম, জান্নাতের খুঁটি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত সময় ওড়ার পরে জান্নাতে আমি কয়েকটা খুঁটি পেলাম, খুঁটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, মাত্র কয়েকটা খুঁটি পেয়েছো, 70,000 বছর তোমার 600 নূরের পাখা দিয়ে উড়াল দেওয়ার পর। ও জিবরাইল শুনো, এমন বহু খুঁটি জান্নাতের মধ্যে আছে, জান্নাতের কুল কিনারাও তুমি জিবরাইল দেখতে পারবা না। আল্লাহু আকবার। এত বিশাল জান্নাত। আমি একটা উদাহরণ দিলাম। আল্লাহ বলেছেন, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দেব যেই জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিনের। মানুষের কাছে আসমান এবং জমিনটা দামি, এই জন্য মানুষগুলো দুনিয়ার জিনিস নিয়ে পাগল। এই জন্য মানুষ আসমান এবং জমিনকে অনেক বড় মনে করে। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদাহরণ দিয়েছে। আরেকটি হাদিস থেকে আপনাদেরকে বোঝালাম আমি, জিবরাইল আমিন জান্নাতের মধ্যে তার 600 নূরের পাখা দিয়া 70,000 বছর উড়ার পরেও জান্নাতের একটা কিনার থেকে আরেকটা কিনারা পর্যন্ত যেতে পারে না। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ বলেন, বিশাল জান্নাত আমি বানাইছি, এই জন্য কি করা লাগবে? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। কদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নেগাদর। জবান খুলে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য জান্নাত বানাইলাম, এই জন্য দুনিয়ার কোনো কিছু পিছনে নয়, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা দ্বন্দ্ব দৌলত অবৈধভাবে এদের পেছনে দৌড়াইও না। আল্লাহ বলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, প্রত্যেকটা বান্দার লক্ষ্য হবে বান্দা তার রবের ক্ষমার দিকে দৌড়াবে, বান্দা তার প্রভুর পক্ষ থেকে ক্ষমার পিছনে দৌড়াবে। ও মানিকগঞ্জের মুসলমান, আল্লাহর গোলাম, একটা মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের প্রথম ডিউটি হলো
মানুষ তার রবের ক্ষমার দিকে দৌড়াবে, মানুষ তার রব থেকে ক্ষমা নিতে চাবে। প্রথম কন্ডিশন বান্দা যদি ফিল আপ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা যখন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তার রবের ক্ষমার দিকে দৌড়াবে, তাকে আসমান এবং জমিন সমপরিমাণ একটা জান্নাত আমি দান করব, আর এই জান্নাতটা আমি তৈরি করে রেখে দিয়েছি মুত্তাকি বান্দার জন্য। পড়েন আল্লাহু আকবার। তাহলে বলেন এখানে জান্নাতে যাওয়ার প্রথম কোয়ালিটি আল্লাহ কি দিলেন? ক্ষমা। জোরে বলেন কি? ইস্তিগফার। ইস্তিগফার আছে, রবের পক্ষ থেকে ক্ষমা আছে। তো তোমার জন্য জান্নাতের ঘোষণাটা যিনি দিলেন, আওয়াজ করে বলেন তিনি কে? প্রিয় মুসল্লিয়ান বৃন্দ, আগে বুঝিয়েছি একটা মানুষ কখন সফল, একটা মানুষ চূড়ান্তভাবে সফল কখন, বলে একটা মানুষ যখন জান্নাতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আর জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য তৈরি করেছেন? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। এখন আল্লাহ বলেন মুত্তাকি কারা? মুত্তাকির প্রথম পরিচয় হলো মুত্তাকি রবের কাছে ক্ষমার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। বলে সন্তান কিভাবে ভালো করবে আমরা পাগল, হায়াতের জিন্দিগি কিভাবে ভালো হবে আমরা পাগল, দুনিয়ার জিন্দিগি কিভাবে দামি বাড়ানো যাবে আমরা পাগল, কিন্তু আমাদের পরকালীন জমিনের কি হালত হবে, মৌতের পরে আমাদের কি হবে, এটার জন্য আমরা অধিকাংশ মানুষই গাফেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রথম ডিউটি দিলেন তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহু আকবার। আজকে আমরা কোন দিকে দৌড়াচ্ছি? আমরা আজকে কোন দিকে দৌড়াচ্ছি? কিসের পিছনে দৌড়াচ্ছি? কোন কাজের পিছনে হায়াতের জিন্দেগি ব্যয় করছি? কোন কাজের পিছনে জীবনটাকে শেষ করে দিচ্ছি? আল্লাহ বলছেন কি, আমরা করছি কি? রাসূল বলেছেন কি, আমরা করছি কি? আল্লাহর হাবিব কোন পথ বাতলি দিয়েছেন, আমরা দৌড়াচ্ছি কোন পথের দিকে? আল্লাহ কোন পথে যাইতে বলছেন, যাচ্ছি আমরা কোন পথে? আমরা লক্ষ্যহীনভাবে ছুটছি। কথা বলেন ঠিক কিনা? আমি আসার সময় ড্রাইভার সাহেব বলতেছে যে এই রাস্তাটা, এই যে দিকটা যাইতেছি, রাস্তা কি এটা ঠিক আছে কি না আমি তো চিনতেছি না, এই জায়গাতে আমি নতুন, তো রাস্তা কি ভুল হয় কি না। তো সফর সঙ্গী জাহিদ ভাই বললেন যে মানুষের কাছে জিজ্ঞেস করে নিই সঠিক রাস্তা কোনটা, তাহলে সহজেই আমরা যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন মানুষের কাছে জিজ্ঞেস করা ছাড়া আমরা যদি ভুল রাস্তায় যাইতাম তাহলে মানিকগঞ্জকে আসতে পারতাম? জোরে বলেন পারতাম? তাহলে ভুল রাস্তা আমাদেরকে ভুল জায়গায় নিয়ে যেত, লক্ষ্যহীন জায়গায় নিয়ে যেত। ঠিক বান্দা যখন লক্ষ্যহীনভাবে ভুল রাস্তায় ভুল কাজে চলবে, কিয়ামত পর্যন্ত চললেও ওই বান্দা জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মানুষেরা, একটা মানুষ যখন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ বানায় তার আর কোনো গুনাহ থাকে না। পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক है, या इलाही मुझसे मुझको दूर कर, तक देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कार सजवन खुले हो भी अल्लाहु अकबर। आओ मानिकगंज এলাকার মুসলমান বাবাজিরা, দিলের কান
লাগাইয়া শুনো, যেমন তুমি সঠিকভাবে যদি লক্ষ্যহীনভাবে যদি তুমি চলতে থাকো, তুমি যেমন তোমার লক্ষ্যের মধ্যে পৌঁছতে পারবা না, ঠিক তদ্রূপভাবে তুমি যদি পয়গম্বরের বাতলে দেওয়া রাস্তা ব্যতীত অন্যদিকে ঘুরো, তুমি কোনোদিন জান্নাতের রাস্তার ভিতরে যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের রাস্তায় যদি বান্দা যেতে চাও, জান্নাতের রাস্তা যদি বান্দা পেতে চাও, একজন ইমানদারের প্রথম কাজ হবে ইস্তিগফারের আমলের মাধ্যমে নিজের জীবনকে সংশোধন করা। জান্নাতের মধ্যে যদি যেতে চাও, জান্নাতের রাস্তার পথের ভিতরে যদি চলতে চাও, হাফেজ হয়েছো, তোমার জবানে ইস্তিগফারের আমল চলবে। তুমি মুফতি হয়েছো, তোমার জবানে ইস্তিগফারের আমল চলবে। তুমি জেনারেল শিক্ষিত আছো, তোমার জবানের মধ্যে ইস্তিগফারের আমল চলবে। তুমি যা সাধারণ মানুষ আছো, কৃষি কাজ করো, তোমার জবানের মধ্যে ইস্তিগফারের আমল করবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একটি মানুষ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যখন ক্ষমা পাবে, আল্লাহ বলেন, বান্দারে, আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার পুরস্কার হলো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। এই জন্য মুসলমান বন্ধু আমার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াবা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তুমি যদি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রব তোমাকে এমন বড় একটা জান্নাত দিবে, যেই জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিনের সমান। জান্নাতটা কত বড় হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে দুনিয়ার মানুষ, আর ওই জান্নাতটা আমি মুত্তাকিদের জন্য আমি লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। এবং মুত্তাকিদের কাজ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানিকগঞ্জের মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন, ক্ষমা যদি পাইতে চাও বান্দা, আমার ক্ষমার দিকে দৌড়াও। জান্নাত যদি বান্দা পাইতে চাও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আমার ক্ষমা যদি বান্দা পাও, তাহলে তোমার জন্য আমি জান্নাত বানায় রাখছি। জান্নাত কারা দিবে? আল্লাহ ঘোষণা দিলেন, জান্নাত যারা মুত্তাকি তাদেরকে দিবে। মুত্তাকি কারা? তাদের কয়েকটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন, মুত্তাকির এখানে কয়েকটা গুণ বলা হয়েছে। ও বাবা, আলোচনাটা বোঝার জন্য আমি আবার প্রথম থেকে বুঝাইতেছি। দুনিয়ার কোনো কাজ বাজ ক্ষমতাওয়ালা ব্যক্তি সফল না। সফল কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি জান্নাতি হবে ওই ব্যক্তি সফল। আর জান্নাতি হওয়ার জন্য কোন দিকে দৌড়াইতে হবে? বলে জান্নাতি হওয়ার জন্য রবের ক্ষমার দিকে দৌড়াইতে হবে। রবের ক্ষমার দিকে যদি বান্দা দৌড়াইতে পারো, তাহলে রব তোমাকে এমন বড় জান্নাত দিবে যার পরিধি আসমান জমিনের সমান। আর কাদেরকে জান্নাত দিবে? আল্লাহ বলেন, যারা মুত্তাকি তাদেরকে আমি জান্নাত দেব। আর মুত্তাকি তাদের কি গুণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকির কয়েকটা গুণ এখানে বলছেন। এক নাম্বার, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তাদের ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় তারা দান করতে থাকে। আল্লাহু আকবার পড়েন। এই জন্য যারা দান করে, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। মুত্তাকি মানুষের এক নাম্বার কাজ হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি হবে। এখানে আল্লাহ যে কয়েকটা কাজ দিয়েছেন, একটা হলো যারা মুত্তাকি হবে তারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে। দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, মানুষগুলো দানের হাতকে এখন প্রসারিত করে রাখছে, আছে না নাই? জায়গায় জায়গায় যদি লক্ষ্য করা হয়,
এক সময় মানুষ যে পরিমাণ দান করত, দানটা কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা যাদের সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে, দানের মাধ্যমে মানুষের আপদ বিপদ বালা মুসিবতগুলো দূর হয়। এই জন্য এক নাম্বার কাজ হলো বান্দা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে। ওয়াল কাযিমিনাল গায়যা, দুই নাম্বার মুত্তাকিদের কোয়ালিটি হলো যখন রাগ উঠে তখন রাগটা নিয়ন্ত্রণ করবে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহু আকবার বললে কষ্ট হয়, জোরে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের সমাজে অনেক মানুষ আছে যখন রাগ উঠে যা ইচ্ছা তাই করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রকৃত বীর তো সেই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। আল্লাহু আকবার পড়ে। কথাগুলো কি আমার বাপদাদার কিচ্ছা না কোরআন থেকে বলতেছি? ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না ইনশাআল্লাহ। যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ ডকুমেন্ট ভিত্তিক কথা বলবো। আগেই বুঝিয়েছি দুনিয়ার কোনো কাজ সফলতা নয়। একটা মানুষের প্রকৃত সফলতা হবে তখন যখন মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কাদেরকে জান্নাত দিবেন? কয় মুত্তাকির জন্য। মুত্তাকির জন্য জান্নাত আছে। অপরে আয়াতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত তো মুত্তাকির জন্য। সুবহানাল্লাহ পড়ে। তো মুত্তাকির প্রথম গুণ কি? মুত্তাকি রবের কাছে ক্ষমার জন্য দৌড়াবে। আর মুত্তাকি যা হবে আল্লাহ তাকে জান্নাত দিবে, আসমান জমিনের সমপরিমাণ জান্নাত। মুত্তাকির প্রথম কাজ কি? ওই সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে। দুই নম্বর ওয়াল কাযিমিনাল গায়যা, যখন রাগ উঠবে রাগকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহু আকবার করে। স্বামী স্ত্রী অনেক সম্পর্ক, অনেক মোহাব্বত, একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে এবার স্বামী বলতেছে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দিছে। বলেন রাগের মাথায় তালাক দিয়ে দিছে। এখন ওই স্ত্রী আছে না শেষ? জোরে বলেন শেষ? রাগের মাথায় মানুষের এমন কিছু বিপদ হয়, কিতাবে আসছে রাগের দ্বারা মানুষের জীবন থেকে কোনো না কোনো একটা জিনিস হারায়া যা করে। নাউজুবিল্লাহ। এই জন্য কি দিছেন? প্রথম মুত্তাকি বান্দা যারা, তাদের প্রথম কাজ ইস্তিগফার। দুই নম্বর কাজ হলো তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করবে, সাদকা করবে, দানের আমলগুলো বাড়িয়ে যাবে, চালিয়ে যাবে। তিন নম্বর কাজ কি? কাযিমিনাল গায়যা, যখন রাগ হবে, ক্রোধ হবে, ক্রোধকে সংবরণ করবে, রাগকে নিয়ন্ত্রণ করবে। এটা হলো মুত্তাকির তিন নম্বর কোয়ালিটি। তারপরে আল্লাহ বলেন কি? ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার পড়ে। মুত্তাকি মানুষ ভুল করলে মানুষকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এখন মানুষের ভিতরে দিন দিনে হিংসা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? মানুষের ভিতরে হিংসা দিন দিনে এত পরিমাণ বাড়ছে, একজন আরেকজনের কিছু হইলেই দেখে দিব তোরে, আমার কি পাওয়ার আছে, আমার কি ক্ষমতা আছে, এটা তোরে বুঝাই দিব কি পরিমাণ পাওয়ার আমার আছে, এটা আমি তোকে দেখাই দিব কিভাবে তোরে সাইজ করতে হয়, এটা আমার ভালো জানা আছে। এমন লোকের সংখ্যা দিন দিনে কমছে না বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন বান্দা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবা। ওয়াল কাযিমিনাল গায়যা, যখন ক্রোধ হবে রাগগুলো নিয়ন্ত্রণ করবা। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষ যখন ভুল করবে তোমার কাছে অনুতপ্ত হবে, মানুষগুলোকে ক্ষমা করে দিবা। আর তুমি যদি ক্ষমা করো, এই অনুগ্রহটা যদি তুমি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকেই ভালোবাসে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আমি বুঝাইলাম একটা মানুষ সফল হবে তখন যখন মানুষ জান্নাতি হবে। আর জান্নাতে কারা যাবে? আল্লাহ বলেন মুত্তাকি যারা, তারা জান্নাতে যাবে। মুত্তাকির প্রথম কাজ হলো কি? মুত্তাকির প্রথম কাজ, মুত্তাকি ইস্তিগফার করবে, রবের ক্ষমার দিকে দৌড়াবে। বান্দা যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে, বান্দার কি উপকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের 29 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জবান খুলে হবে আল্লাহু আকবার। একটা মানুষ যখন বেশি বেশি ইস্তিগফার পড়বে, একটা মানুষ যখন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওই মানুষটার শুধু পরকালেই কল্যাণ হবে বিষয়টা এমন নয়। ওই মানুষটা পরকালে যেমন পুরস্কার লাভ করবে, ওই মানুষটা পরকালে যেমন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, ওই মানুষটা পরকালে যেমন আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়ার মধ্যে ওই বান্দার জন্য অনেকগুলো পুরস্কার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাই দেই, ফাকুলতু পয়গম্বর নূহকে বললেন, ও পয়গম্বর নূহ, তুমি তোমার জাতিকে বলে দাও, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের রবের কাছে নিজের কৃতকর্মের জন্য পানা চাও, তোমরা তোমাদের রবের কাছে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাও। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার পড়েন। যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, প্রভু তোমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে, তোমাদের প্রভু তোমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবে। ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমাশীল। প্রিয় মুসলিয়ান বন্ধু, জান্নাতে যাওয়ার শর্ত আগে রবের ক্ষমা লাগবে। রবের ক্ষমা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোনো মানুষ আমল করে, আমল দিয়া জান্নাতে যাওয়া কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ যদি কাউকে দয়া করে ক্ষমা না করে, কোনো মানুষ ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, টাকা দিয়া, পাওয়ার দিয়া রবের জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ক্ষমতা আছে, দুনিয়াতে টাকা আছে, দুনিয়াতে পয়সা আছে, দুনিয়াতে বাহাদুরি আছে। মন চাইলেই মানুষের জমি দখল করা যায়, মন চাইলেই মানুষের উপর জুলুম করা যায়, মন চাইলেই মানুষকে কষ্ট দেওয়া যায়, মন চাইলেই মানুষকে বিপদে ফেলা যায়। কিন্তু হাসরের ময়দানে এই ক্ষমতা আল্লাহর কাছে ধূলিসাৎ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পাপী বান্দাগুলো হাসরের ময়দানে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফ সূরার নাম হাক্ক। হাসরের ময়দানে বান্দার যখন আমলনামাগুলো মাপা হবে, যাদের আমলনামা বাম হাতে চলে আসবে, এরা বলতে থাকবে, হালাক মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার যে সম্পদ ছিল ওই সম্পদগুলো আজকে কোনো কাজে আসে নাই। দুনিয়াতে আমার যে সম্পদ ছিল, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার যে সম্পদ ছিল ওই সম্পদগুলো কোনো কাজে আসে নাই। টাকা দিয়া যা ইচ্ছা দুনিয়াতে তা করতে পারতাম, কতগুলো মানুষকে কিনে নিতাম, টাকা দিয়া কত আইন আদালত কিনে নিতাম, এমন লোক আছে না নাই? হাসরের ময়দানে আমলনামা বাম হাতে যাওয়ার পরে বলবে,
মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী ধ্বংস হয়ে গেছে, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, একে ধরো, একে ধরো, একে ধরে বেরি পড়ায় দাও। সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর একে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। পড়েন নাউযুবিল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? ক্ষমতার বাহাদুরি পরকালে চলবে না, টাকার বাহাদুরি পরকালে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি ক্ষমাশীল। বান্দাগুলো গুনাহ করতে পছন্দ করে, আর আল্লাহ বলেন আমি ক্ষমা করতে পছন্দ করি। সুবহানাল্লাহ, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশগুলো আসামিরে খুঁজে সাজা দেওয়ার জন্য, জেলে নেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পুলিশগুলো আসামিকে খুঁজে, দুনিয়ার পুলিশগুলো আসামিরে খুঁজে সাজা দেওয়ার জন্য, জেলে নেওয়ার জন্য, আসামিকে সাজা দেওয়ার জন্য খুঁজে রিমান্ডে নেই, জেল দেয়, শাস্তি দেয়। আল্লাহ বলেন আমি দুনিয়ার পাপীগুলোরে খুঁজি সাজা দেওয়ার জন্য না, আমি পাপীগুলোরে খুঁজি পাপীগুলোরে ক্ষমা করার জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কুদরতওয়ালা তাকায় থাকি তোমাদের দিকে, কখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহ কি আল্লাহ বলে ডাকবা। ও মানিকগঞ্জের মুসলমান, জবান খুলে জোরে আওয়াজ করে আল্লাহর একটা ডাক দাও না। আল্লাহ, আওয়াজ করে বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকায় থাকি, বান্দা তোমার জবান থেকে কখন আমি আল্লাহ কি আল্লাহ বলে ডাকবা। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন বান্দা তোমাদের রব তোমাদেরকে বলেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল। দুনিয়ার এমপি মন্ত্রীর দরবারে যাওয়ার জন্য কত সিকিউরিটি গার্ড পার হইতে হয়, কত পাশ কাটাইয়া তাদের কাছে আবদার পেশ করতে হয়, কত কিছুর পরে তাদের কাছে যাইতে হয়। আল্লাহ বলেন আমার কাছে আসার জন্য কোনো মুফতি মুহাদ্দিসের কাছে যাইতে হবে না, কোনো আলেমের কাছে গিয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে তুমি যদি আল্লাহ বলে ডাক দাও, দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা চাও, পয়গম্বর বলেন বান্দা দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জবাব 99 বার দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সাইয়েদনা নূহ বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইলে, আল্লাহর ক্ষমা বান্দা পাইলে শুধু বান্দা পরকালী উপকার পাবে বিষয় তা নয়, শুধু বান্দা জান্নাতি হবে বিষয় তা নয়, হায়াতের জিন্দেগির ভিতরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বহু উপকারিতা আছে। এক নাম্বার কি কই ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তোমার রব হলো ক্ষমাশীল। যদি বান্দা তোমার রব থেকে ক্ষমা পাও, প্রথম পুরস্কার হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তিনি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা
আল্লাহর অবাধ্য হলেন, আল্লাহকে মানলেন না, আল্লাহর অবাধ্যতা শুরু করলেন, পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাজিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, তোমার উম্মত আমার অবাধ্যতার কারণে আমি তাদের প্রথম সাজা দিয়েছি, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের অনেক সময় এমন হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাদের দেশে হয় না এমন সময়? কি পরিমাণ গরম, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেলে ফসল সমস্যা হয়, অনেকের ফসল মরে যায়, ফসল উৎপাদন নষ্ট হয়, ফসলগুলো মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর রাগ কইরা, জাতির উপর তাদের সাজা হিসেবে তাদের উপর বৃষ্টি বন্ধ করলেন। এখন তাদের অবস্থা কঠিন। আল্লাহ বলেন, বৃষ্টি যদি তারা পেতে চায় তাদেরকে বলো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে প্রথম শর্ত, ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যার দ্বারা তোমাদের জন্য দুনিয়া থেকে ফসল উৎপন্ন হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরার নাম সূরা বাকারা। সূরা বাকারার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন সমতল, বিছানা বানিয়েছেন। আল্লাহ বলেন, তিনি আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যেই বৃষ্টি দিয়া তোমাদের জন্য এই দুনিয়ার জমিন থেকে শস্য ফসল উৎপন্ন করে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। জোরে বলেন, সকল কিছুর মালিক কয়জন? তিনি কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আমি আল্লাহর সাথে শিরিক করিও না, আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেই, আর বৃষ্টির মাধ্যমে দুনিয়ার জমিন থেকে ফল ফসল উৎপন্ন করি। ওই আয়াতের ভিতরে সাইয়েদনা নূহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর নূহ, তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, তোমার জাতি যেন আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করি। যদি ইস্তেগফার করে 1 নম্বর উপকার হবে, আমি তাদের গুনাহ মাফ করব। 2 নম্বর হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আসমান থেকে তাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন, ইস্তেগফারের কি ফজিলত আছে বান্দা মনে রাখবা। একটা মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চায়, এর থেকে বড় পুরস্কার আর কিছুই না। কথা বলেন ঠিক কি না? হাসরের ময়দানে বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে, আজকে যদি একটু ক্ষমা পাইতাম। কোনো কিছুর দরকার নাই, আজকে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিত, এর থেকে বড় পাওয়ার কিছুই হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, জবান খুলে আওয়াজ করে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি আমার কাছে, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, তোমাদের সন্তান সন্ততির মধ্যে আমি বরকত দান করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, 1 নাম্বার তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। 2 নাম্বার গুনাহগুলো মাফ করে দিয়ে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করি, তোমাদের জন্য ফল ফসলগুলো উৎপন্ন করব। 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদগুলো বাড়ায় দেব। দুনিয়ার জন্য মানুষ সম্পদের জন্য পাগল, দুনিয়ার জন্য মানুষ
টাকার জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ইস্তিগফারের আমল করে ওই বান্দার সম্পদও আমি আল্লাহ বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সন্তান সন্ততিতেও আমি বরকত দান করব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম মানহারা, আমি তোমাদের জন্য বাগান তৈরি করে দিব, উদ্যান তৈরি করে দেব, আমি তোমাদের জন্য নহরের ব্যবস্থা করিয়ে দিব। জোরে পড়েন আল্লাহু আকবার। হযরত হাসান বসরির নাম কে না শুনছে? হাসান বসরি যুগ শ্রেষ্ঠ একজন তাবিঈর নাম। হযরত হাসানের কাছে আয়েশা বলে, একজন লোক আসছে, আয়েশা বলে, হযরত হাসান আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টি দেয়। হযরত হাসানকে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের জন্য কি দেয়? আওয়াজ বন্ধ। কি দেয় জোরে বলেন? আপনাদের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, ক্ষীণ হলে তো চলবে না। বয়ান কি শেষ করবো না চলবে আর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত হাসান বসরি ওনার কাছে এসে একজন লোক বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। হযরত হাসান তাকে প্রেসক্রাইব করলেন, প্রেসক্রিপশন দিলেন, ইস্তিগফারের আমল করেন। সুবহানাল্লাহ। আরেকজন লোক আসলেন, আয়েশা বলেন, হযরত হাসান বাবা তোমরা এরকম বিরক্ত করলে তো হবে না, তো চুপ করে বসো তো। এই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত হাসানের কাছে বললেন, হাসান আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। হযরত হাসান তাকে বললেন, ইস্তিগফারের আমল করো। চলে গেলেন লোকটা। আরেকজন আসলেন, বললেন, হাসান আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। তিনি বললেন, তুমিও ইস্তিগফারের আমল করো। সুবহানাল্লাহ পড়ো। আরেকজন আসলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তান দেয়। হযরত হাসান বললেন, তুমি আল্লাহর কাছে ইস্তিগফারের আমল করো। বলেন প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। 2 নাম্বার সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। 3 নাম্বার আল্লাহ যেন আমাকে সন্তান সন্ততি দেয়। কি করেন? আপনি আল্লাহর কাছে দোয়া করেন। হাসান রহমতুল্লাহ আলাই 3 জন রোগীকে, 3 জন প্রার্থীকে, 3 জন ব্যক্তিকে প্রেসক্রিপশন করে ঔষধ দিলেন একটা, সেটা হলো ইস্তিগফার করেন। সুবহানাল্লাহ। হযরত হাসানের কাছে এক লোক এসে বলেন, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন বৃষ্টি দান করে। হাসান বসরি বললেন, ইস্তিগফারের আমল করো। আরেকজন এসে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বানায় দেয়। হযরত হাসান বললেন, আপনি ইস্তিগফারের আমল করেন। আরও এক ব্যক্তি এসে বলল, হাসান আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বানায় দেয়, সন্তান বানায় দেয়। হযরত হাসান বলেন, আপনিও ইস্তিগফারের আমল করেন। 3 জন ব্যক্তি আসার পরে 3 জনের 3টা প্রশ্নের জবাব দিলেন একটা ইস্তিগফারের আমল। এবার হযরত হাসান বসরির খাদেম বলে, হুজুর 3 জন লোক আসলো, 3 জন লোককে 3 ধরনের প্রশ্নের উত্তর আপনি একটা কেন দিলেন? 3 জনের 3টা সমস্যা, কিন্তু আপনি উত্তর কেন দিলেন? হযরত হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা আমি হাসানের প্রেসক্রিপশন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রেসক্রিপশন দিয়েছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা হাসান বললেন, আমার খাদেম শুনো,
এই প্রেসক্রিপশনটা আমার নিজের বানানো কোনো প্রেসক্রিপশন নয়। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, 1 নম্বর তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব, 2 নম্বর হলো আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করব, 3 নম্বর হলো তোমাদের সম্পদগুলো বাড়িয়ে দেব, 4 নম্বর হলো তোমাদের সন্তান সন্ততিতে বরকত দিব, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য আমি বাগ বাগিচার নহর দান করব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মানিকগঞ্জের মুসলমান বান্দার 1 নম্বর কাজ, বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বে। জোরে বলেন কি? বান্দা আস্তাগফিরুল্লাহর আমল করবে, বান্দা ক্ষমার আমল করবে, বান্দা তওবার আমল করবে। সারা জিন্দেগিতে বান্দা যত অপরাধ করেছে জন্য আল্লাহর কাছে তুমি ফিরে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের ভিতরেও এই ফজিলতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আলোচনার মূল পয়েন্ট হলো, বান্দা রবের কাছ থেকে ক্ষমা নেবে, বান্দা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ইমানদারেরা, তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারকে ডাক দেয়া প্রথমেই বলে নাই যে বান্দা এই জায়গার ভিতরে, আল্লাহ প্রথমেই বলে নাই নামাজ পড়ো, এই জায়গার মধ্যে প্রথমেই বলে নাই রোজা রাখো, হজ করো, যাকাত দাও। অবশ্যই নামাজ পড়তে হবে, অন্য জায়গায় বলেছেন। রোজা রাখতে হবে, অন্য জায়গায় বলেছেন। হজ করতে হবে, অন্য জায়গায় বলেছেন। যাকাত দিতে হবে, অন্য জায়গায় বলেছেন। এই জায়গার মধ্যে ইমানদারকে প্রথম শর্ত আল্লাহ দিলেন, ওরে ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের আল্লাহর কাছে তওবা করো। পড়েন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে ইমানদারদের কি প্রথমে তওবার আহ্বান জানালেন, তুবু ইলাল্লাহ। ও ইমানদারেরা, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা। তোমরা তোমাদের রবের কাছে তওবা নাসুহা করো। তওবা নাসুহা করে কই দুনিয়ার মুসলমান আমরা অনেক সময় তওবা করলে আবার তওবা ভাঙে ফেলে আসে না নাই, আবার আওয়াজ গেছে আসে না নাই। আমরা তওবা করলে তওবা ভঙ্গ করে ফেলি, আমরা তওবা খাঁটি দিলে করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা। এমন তওবা, জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না, জিন্দেগিতে আর কোনো অপরাধ করব না, জিন্দেগিতে আর কোনো পাপ করব না। দিল থেকে তওবা করেছি আল্লাহ, দিল থেকে আপনার কাছে জানাই দিলাম, মালিক জিন্দেগিতে আর কোনো তওবা করব না। সারা জিন্দেগিতে আমি যত গুনাহ করেছি, আমি আমার গুনাহ থেকে লজ্জিত হইয়া আমি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। এই শর্তে আমি আপনার কাছে তওবা করতেছি। কিতাবের মধ্যে লিখি এমন শর্ত করিয়া বান্দা যখন তওবা করবে, আমার আল্লাহর কাছে ওই তওবাটা তওবায়ে নাসুহা বলে গণ্য হবে। পড়েন সুবহানাল্লাহ। ও ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? বলে তাওবাতান নাসুহা। এমন তওবা, জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা যখন এমন তওবা করবে আর জিন্দেগিতে গুনাহ করবে না, আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাবে, জিন্দেগিতে আর কোনো গুনাহ করবে না এমন নিয়ত করে ফেলবে, গুনার উপরে লজ্জিত হবে, আল্লাহ বলেন আসা রাব্বুকুম, অচিরেই তোমাদের রব আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে তোমাদের রব তোমাদের সকল গুনাহগুলো মোচন করিয়া দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, এমন একটি জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। পড়েন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন তওবা করলে এমন জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। আল্লাহ বলেছেন তওবা করলে বান্দার সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। অপর এক জায়গার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে তওবা করো, আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবে, আল্লাহ তোমাদের সন্তান সন্ততিতে বরকত দিবে, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে বরকত দিবে, তোমাদের জন্য বাগ বাগিচা নহরের ব্যবস্থা করবে। অপর একটা জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরার নাম সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বান্দা তওবা আর আমল করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবার আমল করে বান্দার জিন্দেগির তওবার জন্য সারা জিন্দেগির গুনাহের উপর লজ্জিত হইয়া বান্দা যখন তওবার আমল করবে, তওবার আমল করার পরে বান্দা যখন নেক আমল করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন জিন্দেগিতে যত গুনাহ করেছিলে ওই গুনাহগুলো আমি আল্লাহ শুধু ক্ষমা করে শেষ করব না, আমি আল্লাহ ওই গুনাহগুলো ক্ষমা করে ওই গুনাহগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এই জায়গার মধ্যে তওবার কি ফল পাইলাম? গুনাহ যা আছে আল্লাহ ক্ষমা করবে, শুধু ক্ষমা করে শেষ নয়, যে গুনাহ আছেন গুনাহগুলোর নেক দ্বারা পরিবর্তন করবে। অপর এক জায়গায় পেলাম তওবা করলে গুনাহ আল্লাহ মাফ করবে, এমন জান্নাত দিবে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। অপর এক জায়গার মধ্যে পেলাম বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবে, সন্তান সন্ততি বাড়াইয়া দিবে, সম্পদ বাড়াইয়া দিবে, নহর উদ্যান তৈরি করে দিবে। এবার অপর একটি আয়াতের ভিতরে 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরার নাম হলো আলে ইমরান। সূরা আলে ইমরানের ভিতরে 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা فعلوا وهم
يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গার মধ্যে তওবার আরেকটা ফজিলত দিছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাত, যারা অশ্লীল কাজ করেছো, খারাপ কাজ করে ফেলেছো, অশ্লীলতার কাজ করে ফেলেছো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলুম করেছো, ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম, তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে তোমার গুনাহ ক্ষমা করবে? আপনারা বলেন আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আরো কেউ আসেনি? আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, লম্বা শানে নুজুল। একজন অপরাধ করছে, অশ্লীল কাজ করে ফেলাইছে, অশ্লীল কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অশ্লীল কাজ করে হযরত আবু বকরের দরজায় গিয়া বলেন ইয়া আবা বকর, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি গুনাহ করেছি, আমি ক্ষমা চাই। হযরত আবু বকর বলেন তোমার কি ফয়সালা হবে আমি আবু বকর জানি না। ও আবু বকর, আল্লাহ আমারে মাফ করবনি, বলে তোমার ব্যাপারে কি ফয়সালা দেব আমি জানি না। হযরত আবু বকর তার দরবার থেকে ফিরিয়ে দিয়েছে। সাইয়েদনা ওমরের কাছে গিয়ে বলে ইয়া ওমর, আমি তো এমন অশ্লীল কাজ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাবো, আমি কিভাবে ক্ষমা পাইব? হযরত ওমর বলেন তোমার ব্যাপারে কি ফয়সালা হবে আমি জানি না। হযরত ওমর তার দরবার থেকে ফিরিয়ে দিছে। হযরত আবু বকর ফিরিয়ে দিছে। একটা বর্ণনার মধ্যে লিখে ওই সাহাবীটা পাহাড়ের মধ্যে উঠে কান্নাকাটি শুরু করছে। গভীর রজনীতে কাঁদে, কান্না করতে করতে যখন পাখিলারা ঘুমায়, বনের পাখিগুলো, বনের পশুগুলো ঘুমায়, এমন সময় কাঁদে। এমনভাবে কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর দয়া পরশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপর আয়াত নাযিল করেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু وهم يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অশ্লীল কাজ করেছো অথবা নিজের উপর জুলুম করেছো, জুলুম করে অনুতপ্ত হইছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। হযরত আবু বকর তোমাকে ফিরিয়ে দিতে পারে, হযরত ওমর তোমাকে ফিরিয়ে দিতে পারে, হযরত আবু বকর তোমারে ফিরিয়ে দিতে পারে, ওমর তোমারে ফিরিয়ে দিতে পারে। আমি আল্লাহর দরবার থেকে তোমাকে ফিরাইব না, আমি আল্লাহর দরবার থেকে তোমাকে ফিরাই দেব না। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমাকে ক্ষমা করার জন্য? আমি আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহগুলো মাফ করে দেব। প্রিয় ভাইরা, আবু বকর ফিরিয়ে দিয়েছেন। আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছেন। আবু বকর তার দরবার থেকে ফিরিয়ে দিয়েছে। তোমার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই, তুমি যে অশ্লীল কাজ করেছো এটার ফয়সালা আমি আবু বকর দিব না। চলে গেলেন ওমরের দরবারে। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার ব্যাপারে ফয়সালা আমি দেব না, তুমি যে অপরাধ করেছো তোমার ফয়সালা আমি দেব না। চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা নবীজির কাছে এই সাহাবীর ব্যাপারে আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন আবু বকর ফিরিয়ে দিতে পারে, ওমর ফিরিয়ে দিতে পারে, দুনিয়ার সব দরবার বন্ধ হয়ে যেতে পারে, আল্লাহর দরবার বান্দার জন্য কোনো সময় বন্ধ হয় না। 24 ঘন্টা 7 দিন, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় বান্দার জন্য আল্লাহর দরবার খোলা থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা?
এই জন্য বান্দা আল্লাহর কাছে তওবা চাও, আল্লাহর কাছে তওবা চাও। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তি তওবা করেছে, তওবা করে বলতেছে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। আল্লাহ কই, আমার বান্দা কি জানে আমি যে গুনাহ মাফ করি? আল্লাহু আকবার পড়েন। আমার বান্দা কি জানেনি আমি যে গুনাহ মাফ করি? আল্লাহ বললেন, যাও ক্ষমা করে দিলাম। আবার গুনাহ করার পরে দাঁড়িয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা কি জানেনি আমি যে গুনাহ মাফ করতে পারি? আমি গুনাহ মাফ করতেও পারি, সাজাও দিতে পারি। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? কিছুদিন পরে আবার গুনাহ করে দাঁড়িয়ে গেছে, আমি তো গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে ওহী নাজিল করে বলো, আমার বান্দা কি জানেনি আমি যে গুনাহ মাফ করতে পারি, আমি যে সাজাও দিতে পারি? বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা চাইছে, আমি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা অন্য কিছুর পিছনে দৌড়াইও না। রাজপ্রাসাদ বানাইবা, হালাল টাকা বানাও, নিষেধ না। রাজপ্রাসাদ বানাইতে গিয়ে আল্লাহরে ভুলে যাইও না। টাকাওয়ালা হয়ে গেছো, টাকার পিছনে গিয়ে আল্লাহরে ভুলে যাইও না। দুনিয়ার কোনো কিছুর পিছনে গিয়ে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ বলেন, এই জন্য দৌড়াইবা আল্লাহর ক্ষমার পিছে। আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে, আর তোমাদের জন্য এমন একটা জান্নাত বানাবে যেই জান্নাতের পরিধিটা হলো আসমান এবং জমিনের সমান। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য অনেকগুলো আমলের মধ্য থেকে একটা আমল হলো ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য লজ্জিত হওয়া যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, জিন্দগিতে আর কোনো দিন গুনাহ করব না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।